আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আমি আশিকুর রহমান। সো আমি এটা আমার ফেসবুক অ্যাড সিরিজের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো ফেসবুকের বেসিক ফানেল এবং ফেসবুকের অ্যাড অবজেক্টিভ নিয়ে। সো আমি আপাতত একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আছি। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলে অনেক কিছু অপশন দেখতে পারবো, আপনারাও নিশ্চয়ই দেখতে পান যে যখন অ্যাড অ্যাকাউন্টে আসেন। তো এর আগে আমার আরও কিছু ভিডিও থাকা উচিত ছিল, কিন্তু আমি ভাবতেছি আগে এটা শুরু করি, কারণ অলরেডি অনেকে আছে যে ডিরেক্টলি ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইডার কিংবা ধরেন কারোর থেকে সার্ভিস নিয়ে কাজ করে, তো তাদেরকে এই জিনিসগুলো একটু বোঝা দরকার। আমি অ্যাড অ্যাকাউন্ট ছাড়াও বিজনেস ম্যানেজারের সম্পূর্ণরূপে একটা টিউটোরিয়াল তৈরি করব, যেটা সম্বন্ধে পুরোপুরি একটা ভালো আইডিয়া পাওয়া যাবে। সো অ্যাট ফার্স্ট আমি কথা বলি এখানে। আপনি যখন অ্যাড আচ্ছা, আমি আবার বলি। যখন আমি অ্যাড অ্যাকাউন্টে আসবো এবং ক্যাম্পেইনসের আন্ডারে আসবো, যারা বিজনেস ম্যানেজার ইউজ করেন তারা অলরেডি পরিচিত থাকার কথা। তো এগুলো আমরা প্রত্যেকটা একটু স্টেপ বাই স্টেপ কথা বলি। তার আগে এই যে এখানে আমি ক্লিক করলে দেখুন, ক্রিয়েটে ক্লিক করলে অনেকগুলো অবজেক্টিভ দিয়ে দিচ্ছে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। সো হোয়াটস দিস, আমরা স্টেপ বাই স্টেপ আসি। তো অ্যাট ফার্স্ট, অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হচ্ছে যে আমি ফেসবুকের পরিভাষা অনুযায়ী বলি, দেন আরও বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে ওই যে একটা মডেল আছে AIDA, এ আইডা বলা হয় আর কি, হ্যাঁ, সেই আইডা মডেল নিয়ে কথা বলবো। তো দেখুন, আমি যখন ফেসবুকে অ্যাড দিতে যাব, ফেসবুক আমাকে অনেকগুলো অপশন দেয়। অ্যাট ফার্স্ট অ্যাওয়ারনেস, দেন ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। সো এইগুলো দিয়ে আসলে কোনটা দিয়ে কী করে? হ্যাঁ, আমরা এই যে ওয়ার্ডের মিনিং যদি আমরা বের করি তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তারপরেও আমরা এক অন বাই ওয়ান দেখি। সো অ্যাওয়ারনেস যখন আমরা সিলেক্ট করব, ক্যাম্পেইন অবজেক্টিভ, সো আমি একটা অ্যাড চালাবো। সো আমি সেই অ্যাডটা হবে একটা ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন, রাইট? দেন ওই অ্যাডের আমি একটা অবজেক্টিভ, আমার উদ্দেশ্যটা কি? আমি উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসের আন্ডারে অনেকগুলো অপশন আছে, এই যে ফেসবুক আমাদের বলে দিচ্ছে যে গুড ফর। সো কোনটা কেন কিসের জন্য ভালো এটা বলে দিচ্ছে। সো এখানে আমরা যদি দেখি রিচ, সো আহ, আমরা আমি আসলে কিভাবে শিখি সেটা বলি। সো দেখুন, আমি একটা টুলসের মধ্যে আছি, সো এখানে কিভাবে কি দেখতে হয় সব দেখতে পারবো। আমি যখন এখানে মাউসটা আনবো, তখন এখানে বলে দিচ্ছে যে রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল হু মে ইন্টারেস্টেড ইন ইউর ব্র্যান্ড। সো অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি অনেকগুলো মানুষের কাছে পৌঁছাইতে চাই, এইটা হলো কি উদ্দেশ্য। যদি এইটা হয় তাহলে আমি অ্যাওয়ারনেস সিলেক্ট করব। সো আমি যা চাচ্ছি যে আমি একটা পোস্ট করলাম ফেসবুকে, আমার পেজে, কিংবা আমি আমার ব্র্যান্ড সম্বন্ধে একটা অ্যাড তৈরি করব। সেই অ্যাডটা আমি চাচ্ছি সরি চাচ্ছি অনেক মানুষের কাছে পৌঁছাইতে। তো তার জন্য কি করব? তার জন্য আমি সুন্দর করে এই এই অ্যাওয়ারনেসটা সিলেক্ট করব। গেল। তো ফেসবুক আমার বাজেট অনুযায়ী সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানো ট্রাই করবে একটা। দেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি জিনিস? ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে রিচ হবে, অনেক মানুষের কাছে যাবে, তবে রিচ যে অবজেক্টিভ, হ্যাঁ, রিচের মতো হবে না। এটা হবে হচ্ছে যে আপনার ব্র্যান্ডটাতে কারা বেশি এঙ্গেজড হচ্ছে সেইটা ফেসবুক ট্র্যাক করবে। সো ফর এক্সাম্পল, আপনি একটা ভিডিও দিলেন, ভিডিও পোস্ট করলেন, বা আপনি একটা ভিডিও অ্যাড দিলেন। ওই অ্যাডটাতে কতজন মানুষ নির্দিষ্ট সময় ব্যয় করছে বা এঙ্গেজড হয়েছে আর কি, হ্যাঁ। সো এঙ্গেজমেন্টের ফেসবুকের নিজস্ব কিছু মেট্রিক্স থাকে। তো ফর এক্সাম্পল, আপনার 1 মিনিটের একটা ভিডিও দিয়েছেন। সো ওই ভিডিওতে মিনিমাম 3 সেকেন্ড কিংবা ধরেন 10 সেকেন্ড একটা নির্দিষ্ট নাম্বার, যে এই নাম্বার এই নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষজন সময় দিয়েছে আপনার অ্যাডে বা ভিডিওটা দেখেছে, তাহলে কি হবে? ওইটা আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের আন্ডারে পড়বে, কারণ ওই মানুষটা তাহলে ইন্টারেস্টেড আপনার বিজনেসের ব্যাপারে। তো কি হয়, এটা যখন দেওয়া হয় তাদেরকে আবার রিটার্গেট করা যায়। তো রিটার্গেট করলে আপনার রেজাল্টটা ভালো আসবে, কারণ যারা আপনার ব্যাপারে, আপনার বিজনেসের ব্যাপারে ইন্টারেস্টেড কিংবা প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড, তাদেরকে যদি আপনি অ্যাড দেখান তাহলে কি হবে? আপনার রেজাল্টটা ভালো আসবে, কস্ট কম থাকবে তখন। এবং আপনি চাচ্ছেন যে আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা ভিউ হোক। ওকে। সো এই ভিডিওটা আপনি দিয়ে দিবেন ক্যাম্পেইন হিসেবে, এবং যারা সাধারণত ভিডিও কন্টেন্ট কনজিউম বেশি করে তাদের কাছে আপনার অ্যাডটা চলে যাবে, এবং আপনি ভিডিও ভিউজ ট্র্যাক করতে পারবেন। দেন স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। সো আপনার যদি একটা ফিজিক্যাল লোকেশন থাকে, সেই ফিজিক্যাল লোকেশনের ব্যাপারে আপনি অ্যাড দিতে পারেন চাইলে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো এটাও
একটা, যদি আপনার চান যে মানুষজন আপনার বিজনেসে ভিজিট করুক, আপনার আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে কিংবা একটা আপনার অফিস থাকে, যে অফিসে এসে মানুষজন কথা বলে আপনার বিজনেসের ব্যাপারে, তাহলে আপনি এইটা দিতে পারেন। এখানে আপনার লোকেশন অপশন থাকবে আর কি, এগুলো সিলেক্ট করতে পারবেন। ওকে, গেল। নাও ট্রাফিক। ট্রাফিকটা কি? আপনার একটা ওয়েবসাইট আছে, তো আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, কিন্তু আপনি চান যে আপনার আপনার ওয়েবসাইটে মানুষজন আসুক। তো এটা হলে হবে কি, আপনার কন্ট্রোলটা বেশি থাকবে। আমি রেকমেন্ড করি ওয়েবসাইট থাকাটা। এখানে প্রাথমিকভাবে কস্ট কম বেশি থাকতে পারে, এটা ম্যাটার করে না, কিন্তু যদি আপনি ট্রাফিক অ্যাড দেন, তাহলে আপনার ওয়েবসাইট ভিজিটর আসবে, এবং এটার ফলে আপনার রিটার্গেটিং করার অ্যাবিলিটি বা আপনার বিজনেসটাকে সেইভাবে সরি প্রমোশন করতে অনেক হেল্প করবে। তো এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, এগুলো আপনি দেখলেই বুঝবেন। লিঙ্ক ক্লিক, তা আপনার ওয়েবসাইটে লিঙ্ক ক্লিকের আরেকটা মেট্রিক আছে, যেটা আপনি অন্য ক্ষেত্রেও পাবেন। তবে আমি ট্রাফিকের ক্ষেত্রে কি বলি, যে আপনার অ্যাড দেখলো এবং আপনার অ্যাডের যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলো, লিঙ্কে ক্লিক করে দেখা গেলো ওয়েবসাইট লোড হইতে হইতে সেই ক্রস মানে কেটে দিল, তাহলে কিন্তু তারপরেও লিঙ্ক কাউন্ট হয়। তো লিঙ্কে ক্লিক করলেই কাউন্ট হবে। এবং ল্যান্ডিং পেজ ভিউ, ল্যান্ডিং পেজ ভিউটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট পুরোপুরি ভিজিট মানে লোড হবে, মানুষজন ওয়েবসাইট স্ক্রল করবে বা দেখবে, এটা হলো ল্যান্ডিং পেজ ভিউ। তো আপনার ওয়েবসাইট ভিজিটর মানে পুরোপুরি ভিজিট করতেছে, এইটা হলো অবজেক্টিভ। তো যারা নর্মালি ওয়েবসাইট ভিজিট করে বা এই ধরনের মানুষদেরকে দেখাবে, ফেসবুকে অ্যালগোরিদম থাকে, সেই অ্যালগোরিদমটাই এভাবে ম্যানেজ করা হয়। এরপরে ট্রাফিকটা আরও লোকেশন আছে। একটা হলো ওয়েবসাইট, দেন আপনার নিজস্ব প্রপার্টি বা ফেসবুক প্রপার্টি, সেটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। সো এই প্রপার্টিগুলোতে আপনি চাচ্ছেন মানুষজন মেসেজ দিক। এটার আরেকটা অবজেক্টিভও আপনি পাবেন এঙ্গেজমেন্টে, বাট এটা আলাদা করে দেওয়া আছে। সো এই যে এখানে দেখুন লেখাই আছে, সেন্ড পিপল টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ টু স্টার্ট এ কনভারসেশন উইথ ইউ। তো সেটাই বোঝাই যাচ্ছে এটা। দেন কল, আপনার বিজনেস যদি মানুষের সাথে কলে কথা বলতে বেশি মানে বেশি ভালো করে, বা আপনার অবজেক্টিভ যদি ওইটা থাকে, দেন আপনি কলস দিবেন। এরপরে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আপনার ভিজিটর বাড়াতে চান, তাহলে এটা দিতে পারেন। তো দেন এঙ্গেজমেন্ট, এটা একটু মানে বাংলাদেশে বেশি ইম্পর্টেন্ট বা বেশি চলে। তো এখানে আপনি যদি মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে যদি আপনি চান মানুষজন মেসেজ দিক, দুইটাই কিন্তু এখানে কিন্তু এই অপশনটা আছে, এখানেও আছে। তো এইখানে সামান্য ডিফারেন্ট, হ্যাঁ। তবে আহ, মূল জিনিসটা সেমই, যে আপনাকে মানুষজন মেসেজ করবে। এখানে লেখাই আছে, এনকারেজ পিপল টু স্টার্ট এ কনভারসেশন উইথ ইউ অর ইনিশিয়েট পারচেস থ্রু মেসেজিং অ্যাপস। তো আপনি চাচ্ছেন মেসেজিং অ্যাপসের মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের সাথে এঙ্গেজড হইতে, তারা আপনার এখানে ইন্টারাকশন করবে, এটা চান। আবার চান আপনি ভিডিও ভিউজ হোক আপনার, যে রিচ পিপল হু আর মোর লাইকলি টু ওয়াচ ইউর ভিডিও। সো যারা সাধারণত ভিডিও দেখে বেশি, তাদের কাছে দেখাবে আপনার অ্যাডটা। দেন পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি একটা পোস্ট করলেন, সে পোস্টে চাচ্ছেন লাইক কমেন্ট হোক আপনার, ওই পোস্টের মাধ্যমে আপনার বিজনেস সম্বন্ধে মানুষজন জানুক, তাহলে একটা পোস্ট থাকবে, সেই পোস্টটা আপনি এঙ্গেজমেন্ট অ্যাড দিতে পারবেন। কনভার্সনস, কনভার্সনসটা লিডস বা সেলসেও থাকে, তবে এটা আমার মতে মানে এটা আপনার ক্ষেত্র বিশেষে ইউজ করে দেখতে পারেন কোনটা ভালো কাজ করে। সো এটা হলো আপনার আপনার ওয়েবসাইটে স্পেসিফিক কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট থাকে। মনে করেন আপনার একটা ই কমার্স বিজনেস আছে, এই ই কমার্স বিজনেসটাতে যদি মানুষ ভিজিট করে, ওয়েবসাইটটা ভিজিট করে, দেন কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট পেজে গেল, এই প্রোডাক্ট যে ভিজিট করলো, তার মানে কি ওই প্রোডাক্টটা সম্বন্ধে আপনার কাস্টমার ইন্টারেস্টেড। তো এই কারণে কনভার্সনসটা হলো একটা, এটাকে একটা কনভার্সনস বলা হয়। তো ফেসবুকের ভাষায় এটাকে বলে ভিউ কন্টেন্ট। সো ভিউ কন্টেন্ট মিনস একটা প্রোডাক্ট ভিজিট করা। দেন আপনার যদি একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে আপনার বিজনেসে, আপনার যদি লিড চান, তাহলে আপনি একটা লিড, আপনি একটা ইভেন্ট, আপনি একটা অ্যাড সেট আপ করবেন। দেন এই লিড ইভেন্টও আপনি সেট আপ করে দিবেন। দেন আপনি চান যে এমন মানুষ দেখুক যারা আপনার বিজনেসে ফর্ম সাবমিট করবে। দেন আরও অনেক অপশন আছে, উইশ লিস্ট, মানে এইগুলো কেন করা হয়, এগুলো রিটার্গেটিং এর জন্য। আপনার আলটিমেট কি, আলটিমেট তো সেলস, আপনি চান যে আপনার বিজনেসে অনেক সেল হোক। তো এইগুলা দিয়ে আপনি রিটার্গেটিং করতে পারবেন। সো এই এঙ্গেজমেন্টগুলো যারা করবে তাদেরকে আবার রিটার্গেটিং অ্যাড দিবেন, এটা খুব ভালো স্ট্র্যাটেজি হতে পারে। দেন কলস, সিমিলার। আর গ্রুপ মেম্বারশিপ, আপনার একটা কমিউনিটি গ্রুপ আছে, আপনি চাচ্ছেন যে এখানে মেম্বার বাড়াইতে, যারা ইন্টারেস্টেড পিপল তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে করতে পারেন। লিডস, এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে বাংলাদেশে এবং বেশ ইম্পর্টেন্ট।
এটা কি? এটা হচ্ছে যে যেই সব বিজনেসে লিড প্রয়োজন, ধরুন যে আপনার একটা বিজনেস আছে, আমি কি বলতে পারি, আপনার একটা এডুকেশন বিজনেস আছে, যেই বিজনেসে মানুষজন ভিসা প্রসেসিং এ হেল্প পায়। তো এখন তাদের সাথে তো আপনার কথা বলতে হবে, তাদের থেকে ইনফরমেশন নিতে হবে। তো সবকিছু কিন্তু আপনি অনলাইনে অ্যাডের মাধ্যমে কিংবা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন না। তো আপনি যদি এমন একটা অ্যাড তৈরি করেন যেখানে আপনি লিড কালেক্ট করবেন, মানুষের ফোন নাম্বার, নাম, বেসিক ইনফরমেশন, তো তাইলে কিন্তু এইটা হলো লিড দিয়ে করা যেতে পারে। তো অ্যাডটা সেভাবে সাজাইতে হবে। কিংবা ইনস্ট্যান্ট ফর্ম, এটা ফেসবুক একটা অপশন, ফাইন্ড পিপল উইলিং টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড আদার ডিটেলস বাই ফিলিং আউট এ ফর্ম। সো এটা লিঙ্কে ক্লিক করলে একটা ইনস্ট্যান্ট ফর্ম ওপেন হবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, এর মাধ্যমে লিড নিতে পারেন। কিংবা find people willing to share their contact information and other details through chat. সো চ্যাট অপশনটা অনেক জায়গায় আছে, কিন্তু আপনি যখন অবজেক্টিভটা সিলেক্ট করবেন, ফেসবুক অডিয়েন্সটা কিংবা আপনার অ্যাডের যে পরিধিটা, সেটা আপনার ফেসবুক সেভাবে অপটিমাইজ করবে তাদের এক্সিস্টিং কাস্টমার, এক্সিস্টিং অডিয়েন্স বেস, সব কিছু মিলিয়ে। মানে ফেসবুকের কাছে তো অনেক বিশাল ডাটা, সেই ডেটাগুলো সে এইভাবেই সিলেক্ট করবে আর কি, আপনার অবজেক্টিভ অনুযায়ী। কনভার্সনসটাও সেম। এটাও ওই যে আপনার ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন ফর্ম আছে, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন অর অ্যানাদার অ্যাকশন অন ইউর ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি একটা লিড পাবেন, আপনার কাস্টমারের ইমেল পেতে পারেন, ফোন নাম্বার পেতে পারেন, সেইটা আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যাপ প্রমোশন, আপনার অ্যাপ থাকলে অ্যাপ ইনস্টল বা অ্যাপের কোনো একটা নির্দিষ্ট ইভেন্ট যদি আপনি চান যে অ্যাড আকারে দিবেন, তো সেটা করতে পারেন। অ্যান্ড সেলসটা হলো অনেকের কাছে আলটিমেটলি প্রয়োজন, কিন্তু আমি তো এখানে আপনার শুধুমাত্র অবজেক্টিভ নিয়ে কথা বললাম। এখন এই যে আপনি ডাইরেক্ট যদি সেলস অ্যাড দেন, এবং আপনি মনে করেন যে একটা প্রোডাক্টের সেলের অ্যাড দিলেন এবং বললেন যে এখানে যে কিছু কিনতে কাস্টমারকে, বললেই কিন্তু কিনবে না, কারণ অপরিচিত কেউ কিন্তু বললেই কিন্তু কিনে না। আপনাকে তার সাথে আগে পরিচিত হইতে হবে। তো এই স্টেজ থেকে আস্তে আস্তে আসতে হবে। আপনি অ্যাওয়ারনেস করতে পারেন বা ট্রাফিক করলেন, মানুষজন পরিচিত হইলো, তারা এঙ্গেজড হইলো, তাদেরকে আপনি রিটার্গেট করে আপনি সেলসের অ্যাড দিতে পারেন। এইভাবে আর কি একটু নার্চার করে বিভিন্নভাবে করতে হবে। তো এগুলো আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলো বলবো। তো এখানে সেলসটা কি, কনভার্সনস, কনভার্সনসটা কি, এই যে দেখেন এখানে বলেই দিচ্ছে যে নির্দিষ্ট একটা পরিমাণ, মানে নির্দিষ্ট একটা ইভেন্ট আপনার ওয়েবসাইটে ঘটা। কনভার্সনস কি কি, পপুলার বা স্ট্যান্ডার্ড কনভার্সন কি, একটা প্রোডাক্ট ভিজিট করা, কিংবা আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা, হ্যাঁ, দেন আপনার প্রোডাক্টে মনে করেন কার্ট পেজ ভিজিট করা, কিংবা চেক আউট পেজ পর্যন্ত ভিজিট করা। অনেকে আছে অ্যাড টু কার্ট করে আর করেন আর কোনো আগায় না, কিংবা আপনার কার্ট পেজে গেল, দেন আর প্রসিড করে না, ওরা চলে যায়, কোনো কারণে হতেই পারে যেটা। তো আপনি তারা তো ইন্টারেস্টেড, অনেক বেশি ইন্টারেস্টেড, তো তাদেরকে আপনি আবার রিটার্গেট করতে পারবেন এবং রিটার্গেট দিয়ে তাদের কাছে অ্যাড দেখাবেন। সো এইভাবে আপনি যত যারা এঙ্গেজিং পিপল, তাদেরকে অ্যাড দেখালে আপনার সেলসটা অনেক সুন্দর করে, বেশি মানে ভালো হবে আর কি। এই কারণে এই অ্যাডগুলো দেওয়া হয়। আরও কিছু আছে, একটা সাবস্ক্রিপশন, মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারেন। আপনার যে কোনো সাবস্ক্রিপশন বিজনেস থাকতেই পারে। দেন টেক অ্যানাদার অ্যাকশন, যেটা আপনার বিজনেসের সাথে রিলেটেড, এটা আপনার নিজে সিলেক্ট করতে পারেন, ওয়েবসাইট কিংবা অ্যাপ, যে কোনো কিছু। ওকে। ক্যাটালগ সেলস, ফেসবুকে ক্যাটালগ অপশন আছে, ক্যাটালগ থাকবে এবং ক্যাটালগের মাধ্যমে আপনি সেল আনবেন। সো এই জিনিসটা আপনি আপনার ক্যাটালগ অপশনটা আপনি আলাদাভাবে করতে হবে, দেন ওইটার অ্যাড দিতে পারবেন। সো এটা আমরা অন্য একদিন অবশ্যই কথা বলবো। দেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এটাও সেম। আপনি এমন মানুষদেরকে অ্যাড দেখাবেন যাদেরকে আপনি মেসেঞ্জারের মাধ্যমে আর কি আহ, মূলত সেল করবেন, মেসেঞ্জারে কমিউনিকেশন করবেন, অর্ডার কনফার্ম করবেন এবং তাদেরকে আপনি পণ্য ডেলিভারি দিবেন। সো এটা এঙ্গেজমেন্ট এবং সেলস দুইটার সাথেই অনেকটাই রিলেটেড। আর কলস তো অবশ্যই বুঝলেন, যে আপনি চান যে মানুষ কল দিক, কল দিলেই আপনার একটা কলের মাধ্যমে আপনার সেলের প্রক্রিয়াটা আগাবে আর কি। সো এই হলো ক্যাম্পেইন অবজেক্টিভ। আমি শর্টে যতটুকু বলা সম্ভব উইথ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। পরের ভিডিওতে আমি প্রথমেই AIDA মডেলটা নিয়ে কথা বলবো, যেটা আপনার ফানেলটা বুঝলে আপনার অ্যাডের যে প্রসেস, অ্যাড যে কীভাবে করতে হয় না হয়, এই বিষয়টা অনেকখানি ক্লিয়ার হবে। তো পরের ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন আমি অন বাই অন এইভাবেই ফেসবুক অ্যাডের বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারেন।